গুড ইভিনিং এভরিওয়ান। ম্যাক পরিবারের সকলকে জানাই গ্র্যান্ড ওয়েলকাম। আমি দীপান্বিতা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ, ভেরি স্পেশাল ব্লগ। আগামীকাল অর্থাৎ শনিবার হলো ঋষির জন্মদিন, আর সেই জন্যই আমরা সপরিবারে চলে এসেছি ডিক্যাথলন। এখানে আসা মাত্রই ঋষির সবার প্রথমে চোখে পড়েছে সাইকেলটা নিয়েও এ মাথা থেকে ও মাথা চালিয়ে বেড়াচ্ছে। এর আগে এইরকম সাইকেল ঋষি চালায়নি কখনো। বাড়িতে বাচ্চাদের যেরকম ট্রাইসাইকেলগুলো থাকে সেগুলোই চালিয়ে সে অভ্যস্ত। এখানে এরকম বড়দের মতন সাইকেল দেখতে পেয়ে সে আর ছাড়বে না। সে আদ্য প্রান্ত এই সাইকেলটাই চালিয়ে বেড়াচ্ছে। ঋষি ওদিকে সাইকেল চালাচ্ছে আর সাথে রয়েছে ওর ঠাকুরদা। আর এদিকে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছি, জ্যাকেট সোয়েটশার্টসগুলো বেশ ভালো প্রাইসে এখানে অ্যাভেলেবেল। শীতকাল মানেই তো পিকনিক, আর পিকনিকের টুপি মাস্ট। সেটা একটু পরে দেখছিলাম কীরকম কী লাগছে। এবার চলে এসেছি ঋষিকে যেটা দেব বলে। ওকে ভেবেছি এইবার বাস্কেটবলের একটা নেট গিফট করব। আর সেই মতনই খুঁজছি কোথায় রয়েছে সেই সেকশনটা। একজন স্টাফ আমাদের হেল্প করে দিলেন কোথায় রয়েছে সেই সেকশন। দেখুন, চলে এসেছি সেই সেকশনে আর নিয়ে নিচ্ছি ঋষির জন্য এই বাস্কেটবলের নেটটা। অনলাইন অনেকগুলো শপিং প্ল্যাটফর্মে এই নেট দেখেছিলাম বটে, বাট সেগুলো খুব একটা স্টাডি হবে বলে মনে হয়নি। তাই আমি আর মৈনাক ঠিক করি ডিক্যাথলন থেকে একটা ভালো দেখেই বাস্কেটবলের নেট নেব। শীতকাল মানেই তো পিকনিক, আর পিকনিকে ব্যাডমিন্টন খেলা। পুজো শেষে স্কুল খোলা মাত্রই স্কুলে শুরু হয়ে যেত ব্যাডমিন্টন খেলার ধুম। ঋষির জন্য তার দাদাই কিনে দিয়েছে একটা ব্যাডমিন্টনের র্যাকেট আর কক। ডিক্যাথলনের পার্ট চুকিয়ে এবার চলে এসেছি আমরা ঋষির জন্মদিনের কেনাকাটা করতে। প্রথমেই নিয়ে নিয়েছি ঘি। ঋষি ওদিকে দাদাইয়ের সাথে বাড়ি চলে গেছে, তাই আমরা নিশ্চিন্ত মনে ঋষির জন্মদিনের বাজারটা এক এক করে সেরে ফেলছি। ঘড়িতে তখন রাত 8টা, আর এই বাজার সারতে সারতে বেজে গেছিল প্রায় রাত 10টার মতন। তারপরে বাজারগুলো বাড়িতে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে শুতে শুতে প্রায় অনেকটা রাতই হয়ে গেছিল। আজ সেই দিন, আজ আমার ছোট্ট ঋষির জন্মদিন। আজকের দিনটা বছরের বাকি দিনগুলোর থেকে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি উজ্জ্বল। এই দিনটা যেন বছর বছর ফিরে আসে। এই দিনটা যাকে নিয়ে, যার জন্য এত বেশি স্পেশাল হয়ে উঠেছে দিনটা, আজকে তারই পছন্দের ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে আমাদের দিন। ঋষি লুচি খেতে ভীষণ পছন্দ করে, আর সেই মতনই আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর শীতকালীন ছোট আলুর দম। আজকে সারাদিন জুড়েই রয়েছে নানান রকমের প্ল্যান। যাই হোক, এখানে লুচি ভাজা কমপ্লিট, আর তার সাথে সাথে এখানে দুপুরের লাঞ্চেরও জোগাড় আমি অনেকটা প্রায় করেই ফেলেছি। লুচি ওদিকে ভাজা শেষে আলুর দমটা ঝট করে নিচ্ছি। লাঞ্চের ক্ষেত্রে আজকে খুব সিম্পল মেনু রেখেছি, যেটা ঋষি খেতে ভীষণভাবে পছন্দ করে। সেগুলোই রয়েছে মেনুতে: ভাত, সবজি দিয়ে মুগ ডাল, 5টা ভাজা, মাছ আর পায়েস। এই ছিল আজকের দুপুরের মেনুতে। এদিকে আলুর দমটা অলমোস্ট হয়ে এসেছে, আর পাশেই বসিয়ে দিয়েছি সবজি দিয়ে মুগের ডালটা। এদিকে আলুর দম পুরোপুরি রেডি, আর সাথে সাথেই আমরা করে ফেলেছিলাম সকালের ব্রেকফাস্ট। আজ সন্ধেবেলা অনেকেই আসবে। ঋষির দাদাই, ঠাম্মি, জেম্মা, জেঠু প্রত্যেকেই আসবে। আর এদিকে মেশো আর মাসিতেও চলে এসেছে গতকাল রাত্রেই। আজ দুপুরবেলা আমার মায়েরও আসবার কথা। সব মিলিয়ে ঋষির আজকে ভারী মজার দিন। ও কতটা মনে রাখতে পারবে বা কতটা বুঝতে পারছে ঠিক জানি না, তবে সবার উপস্থিতি ওকে ভীষণভাবেই আনন্দ দেয়। ওদিকে ঋষির দিদুন চলে এসেছে, আর দিদুনের থেকে পেয়েছে সে রং পেন্সিল আর ড্রয়িং খাতা। এই দুটো পেয়ে সে তো বেজায় খুশি। ওদিকে এক কার্পেন্টার ভদ্রলোককে খবর দেওয়াতে তিনি এসে ডিক্যাথলন থেকে নেওয়া এই বাস্কেটবলের নেটটা দেয়ালে লাগিয়ে দিয়ে গেছেন। সেদিন ডিক্যাথলন থেকে এই বল আর ব্যাডমিন্টন র্যাকেট দুটো আমরা নিয়েছিলাম। দেখতে দেখতে অনেকখানি সময় হয়ে গেছে, বেলা অনেকটা গড়িয়ে গেছে। রান্না প্রায় শেষের পথে। এই দই মাছটা কমপ্লিট হলেই রান্না প্রায় কমপ্লিট। ওদিকে ঋষিকে স্নান করে ওর দিদুন রেডি করে দিচ্ছে,
আমি এখানে ঝটপট রান্নাটাকে কমপ্লিট করে স্নান পুজো সেরে ওকে একটু আশীর্বাদ করে দুপুরের লাঞ্চটাকে সার্ভ করেছিলাম। ঋষি ওদিকে ঘুমোচ্ছে আর তারই ফাঁকে ঘরটাকে আমরা এইভাবে ডেকোরেট করে ফেলেছি। ও তো ঘুম থেকে উঠে একেবারে চমকে গেছে। ঘরময় বেলুন দেখে ও একেবারে আনন্দে আত্মহারা। আজকের ব্লগটা তবে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।